দর্শক আছে, আমাদের কথাগুলো 2 মিনিট আপনারা শুনতে পারবেন না, আমাদেরকেও না করে দেন, তাহলে আমরা বলতেছেন না ভাই, আপনি তো কথা বলতেছেন না, বলতে দেন না, আপনি বলেন, ইব্রাহিম ভাই বলেন, সমস্যা নেই, আপনি আমার সময়টা থেকে 2 মিনিট বলেন, আমি আমার কাছ থেকে 1 মিনিট নিয়ে বলেন। যে পেছনে ছিল বাট নেতৃত্ব কারা ছিল, ওনারা কথা বলে বিএনপিকে বড় বাসটা ধরাই দেয়, এটা আমরা ভালো করে দেখতেছি আলহামদুলিল্লাহ। আমাদের ভিতরে কিছু এত রাগ কেন, আমার এত রাগ হয় কেন? আসলে যেভাবে বিএনপিকে নিয়ে প্রায় ইয়াতেই দেখি, মানে বিএনপির পক্ষেই থাকেন, কিন্তু পক্ষে থেকে যেভাবে বাস দেওয়ার চেষ্টা করেন, বিএনপি কি বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, তো নিষিদ্ধ করার কথা বলতে হবে কেন? যে রাষ্ট্র পরিচালনা করতেছে তার দায়িত্ব, সে কি করবে কি না করবে। সরকার বসাইছে কেন? এখন বিএনপি যা বলবে তা করবে, তো বিএনপি তো ইলেকশনের কথা বলতেছে, তো নির্বাচন করবে। শোনেন, আপনি তো আমাদেরকে দাঁড়ান, শোনেন, আপনি তো আমাদের মহাজ্ঞানী বললেন, আপনি 4 ডবল জ্ঞানী। আর এই কারণে এখন বাংলাদেশে মহাজ্ঞানী বাইরে গেছে, হাসিনা পালাইবার পরে জ্ঞান দেওয়ার কোনো অভাব নাই বাংলাদেশে, জ্ঞান দেওয়ার কোনো অভাব নাই। আপনারা 15 বছর কি করছিলেন? যারা নির্যাতিত হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, তাদের মানে দরদ নাই হাসিনারা কি করতে কিভাবে। এখন যদি বিএনপি যদি খুন গুম মানে প্রতিশোধ নিত, তখন আপনারা কইলে নিলে যে বিএনপি মারামারি শুরু করছে, এই অত্যাচার শুরু করছে। আপনারা আসলে মানে কোন ব্যান্ড ছেড়ে আছেন এই বুঝি না। আরেক কাওয়া কাদুরিত বলতো যে 5 লক্ষ লোক মাইরা ফেলাইবো, তো বিএনপি আমার প্রশ্ন এটাই, আপনারা সাধু সাইজা বিএনপিকে এত জ্ঞান দিয়েন না, বিএনপিকে এত জ্ঞান দিন না, বিএনপিকে এরকম জ্ঞান দিতে দিতে বিএনপিকে অনেক ক্ষতি করছেন আপনারা। আচ্ছা, আমি যে আপনাদের বক্তব্যগুলো শুনতেছি, নিশ্চয় আপু আপনি দেখতেছেন আমি কতক্ষণ পর্যন্ত আপনার এই টকশোতে আমি কখন জয়েন হয়েছি, কখন পর্যন্ত আমি ছিলেন, বাট আপনি প্রশ্নটা করে যান ভাইয়া প্লিজ। এখন আমার কথাটা শুরু করার আগে যে এই যে আমাকে, তার মানে কি আমি মামুন মাহবুব সাহেবের কথা এবং আমাদের পলাশ ভাইয়ের কথা, ওটার উপরে আমাকে ওটাকে আমি মেনে নিয়ে আমি কথা বলতে হবে? আমরা কখনো বলেছি আপনি আজকের সাবজেক্টের উপরে প্রশ্ন করেন, আর আরেকদিন আলোচক হয়ে আসবেন, আমরা ধৈর্য ধরে আপনার বক্তৃতা শুনবো। আচ্ছা, আপনি প্রশ্ন না করলে আমার 1 ঘন্টার মধ্যে প্রোগ্রাম শেষ করতে হবে, সো আমি আপনাকে আর সময় দিতে পারতেছি না, সরি ইব্রাহিম ভাই। আমি আপনাদেরকে যথেষ্ট সুযোগ দেওয়ার চেষ্টা করি। এখন আপনারা যদি প্রশ্ন না করে আপনারা যদি ইতিহাস বলা শুরু করেন যে কখন কি করেছেন, কখন কি হয়েছে, এগুলো তো আপনি যদি আমাদের কথাগুলো শুনতে যদি আপনাদের কষ্ট হয়, তো আমরাও সরি, আপনাদের এরকম আমার মতো এরকম হাজারো মানুষ আসবে না, আমরাও কথা শুনতে আসবো না। তাহলে আপনি না করে দেন, আমি আজ কোনোদিন আসবো না আপনার চ্যানেলে, কোনোদিন আপনাদের কথা শুনতে আসবো না আমরা। না আপনি বলেন ইব্রাহিম সাহেব বলেন, আমি আমার সময়টা আমি আপনাকে দিলাম, আপনি বলেন। আর আমরা যারা দর্শক আছে, আমাদের কথাগুলো 2 মিনিট আপনারা শুনতে পারবেন না, আমাদেরকেও না করে দেন, তাহলে আমরা আসবো না। বলতেছেন না ভাই, আপনি তো কথা বলতেছেন না, বলতে দেন না, আপনি বলেন, ইব্রাহিম ভাই বলেন, সমস্যা নেই, আপনি আমার সময়টা থেকে 2 মিনিট বলেন, আমার কাছ থেকে 1 মিনিট নিয়ে বলেন। ঠিক আছে, শুরু করেন, আপনি 3 মিনিট বলেন ইব্রাহিম ভাই, আমি কম বলবো, আমি আর বলবোই না, আমি শুনবো, আপনি বলেন। আমার প্রশ্নটা আপনার কাছে করি আপু, আমার প্রশ্নটা, গতকালকে ছাত্রদের একটা জামায়াত হয়েছে গত পরশুদিন বাইতুল মোকাররমের সামনে, আপনি দেখেছেন ওখানে কতগুলো, আমার গণনা অনুযায়ী ওখানে 1 থেকে 1,500 মানুষ হয়েছে, তার মধ্যে অর্ধেক মানুষ তারা ভাড়া করে আনছে। ওখানে ভিডিও ফুটেজের মাধ্যমে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা শুনছি। মাহবুব সাহেব, আপনি এই কথাটা বলবেন, গতকালকে কেন ছাত্রদের ডাকে মানুষ সাড়া দিয়ে আসলো না? গতকালকে কেন 1000 মানুষ হয়েছে? আর ওই দিন যে লক্ষ লক্ষ মানুষ ঢাকা শহরে আসছে, সেখানে বিএনপির ভূমিকা ছিল না আপনি বলতেছেন। তো বিএনপি যদি ভূমিকা না থাকে, গতকালকে কেন ছাত্রদের এখানে এই সামান্য কয়েকজন ছাত্র নিয়ে ফলাফল নিয়ে এখানে তারা আপনি যে কথাটাকে টুইস্ট করছেন মামুন ভাই, আমরা কিন্তু একবার বলি, আপনি আবার শুনে দেখেন যে বিএনপির ভূমিকা ছিল না, আমরা এই কথাকে বলছি। যদি বলে কোনোদিন আপনাদের সামনে টকশোতে আর আসবো না, এই কথা বলিয়ে নাই, আমিও বলি নাই, মামুন ভাইও বলে নাই। আমরা বলছি যে কার কাকে যে কথাগুলো বলতো আমরা শুনতাম, সাংবাদিক নাইমুল ইসলাম খানের কথাগুলো, শেষ পর্যন্ত আমরা পাইছি কি পলাশ ভাই কিন্তু বলেছে যে বিএনপি ছিল, এটা আমরা অস্বীকার করি না, বিএনপি জামাত যে পেছনে ছিল, বাট নেতৃত্ব কারা ছিল? ওনারা কথা বলে বিএনপিকে বড় বাসটা ধরাই দেয়, এটা আমরা ভালো করে দেখতেছি আলহামদুলিল্লাহ। আমাদের ভিতরে কিছু এত রাগ কেন, আমার এত রাগ হয় কেন? রাগ না আমার ভাইয়া, আমার রাগ না, আপনারা যেভাবে প্রশ্ন হয়েছে আমাদেরকে, আপনারা তো এখানে আমাদেরকে জ্ঞান দিতে আসেন না, আপনারা আসছেন আমাদেরকে একেবারে বাসটা দিতে। যদি দেশের কোনো ক্ষতি হয়, ধন্যবাদ। বিএনপির এটাই সমস্যা, আওয়ামী লীগের এটাই সমস্যা ছিল যে মতামত ভিন্ন মতকে বড় দুই, মনির ভাইয়ের সামনেই বলি, এই বড় দুই রাজনৈতিক দলের নেতা সহ্য করবে, কিন্তু অন্যরা ক্ষমতায় যেতে না যাওয়ার আসার আগেই অধৈর্য হয়ে যায়। এই ইব্রাহিমই যখন
আমরা আশ্চর্য ব্যাপার। মানে মামুন ভাই দেখেন, ওই যে তারা তৃণমূল থেকে কথা বলে, মনে হয় যে তারেক রহমান সাহেবকে আমি অনেয়ারে বলতেছি, আমি আমার চেয়েও তারা বেশি ভালোবাসছে। তারেক রহমান সাহেবকে আমি চিনি না, উনিও আমাকে চিনেন না। আমি কি বলি উনি এটা জানেন না, আমি অনেয়ারে বলে দিলাম। আমলের মতো এখন এটা কোনো কথা? আমি কোন অ্যাঙ্গেলে কথা বলবো, আমি যদি বিশ্লেষণ করবো, এইটুকু তো আমার মনে হয় যে আমাদের তারেক রহমান সাহেব উনি ভালো করে বুঝেন, উনি নিজের কাঠু থেকে বলা থেকে করেন। এই ধরনের প্রশ্ন আমরা আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগারদেরও অ্যালাউ করিনি। এই ধরনের এটাই ভিন্ন মত আসলে নিতে পারে না, এটাই কথা।